পরের ধাপের নেতাকে মনে করি ওর ব্যাট জিরো হচ্ছে, ধুম করছে, পুঁতে দেবে, ও কাপুরুষ কাপুরুষ আজকে রক্তদান শিবির ওরা করে না লজ্জায়, এবং বুথ নেতৃত্বদের মানুষের পরিচয় দেবো। সাদা মনের মানুষ আমরা। আজকের আমি ভাঙড় বিধানসভার অন্তর্গত পোল্যাট 1 নম্বর অঞ্চলে যে জানি আজকের আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন হলো। এখানে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে সেই ভাঙড়ের বিখ্যাত প্রতিবাদী মুখ, যার নাম আলা বলে পরিচিত। আলা সাহেব এখানে আছে, তানাকে প্রশ্ন করব ভাঙড়ের যে আজকের পার্টি অফিস উদ্বোধন হলো সেই বিষয়ে। সরাসরি আমি সেই আলা সাহেবের কাছে চলে যাব। তিনি আজকের কি বিশেষ বক্তব্য এবং কি বার্তা রাখে সেই বার্তা আমি সরাসরি শোনাবো। আপনারা সকলেই আমার গোলোমাইন পেজে চোখ রাখুন। বলে ভাঙড়ে কিছু নেই, কিন্তু একের পর এক আপনাদের কার্যালয় উদ্বোধন হচ্ছে, কি বলবেন? দেখুন, 2021-এর পর থেকে আমাদের পোলেহাট 1 নম্বর অঞ্চলে আমরা আইএসএফ যারা করি, এক জায়গায় আমরা থাকতে পারি না, এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকি। সুতরাং আমরা সেই থেকে আজ পর্যন্ত আমরা হাজার চেষ্টা করে একটা জায়গা পেয়েছি। আজকে আমাদের এই অঞ্চলের যারা দায়িত্ব আছে, মেন দায়িত্ব আমাদের অঞ্চল সভাপতি আছে, আমাদের উস্তাদ মিস্ত্রি মশাই, আমাদের সম্পাদক আছে, অঞ্চল সম্পাদক আছে, আমাদের জাহাঙ্গীর মালি মহাশয়, এনাদের নেতৃত্বে আমাদের বাবুল ভাই আছে, আমাদের হিমবাবু আছে, এমনি করে মজনু আছে, আবু তালেব আছে। এরকম সাদা মনের মানুষ আমরা এই পার্টি আইএসএফটা করি। এই পার্টি অফিসে এতদিন পরে পেয়েছি, আজকে উদ্বোধন করলাম। করে এখান থেকে আমরা এই পার্টি অফিস কার্যালয় থেকে ভাইজানের সমস্ত কাগজপত্র, মানে মানুষের জরুরত যেগুলো আছে এখান থেকে আমরা মানুষের পরিষেবা দেব এবং মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেব। এই জন্য একটা মানুষের কাছে এই প্রচারটা পৌঁছে আপনাদের দ্বারাই দিচ্ছি এবং আপনারা দেবেন। এখান থেকে যেন মানুষ, এই 1 নম্বর অঞ্চলের মানুষ ভাইজানের তরফ থেকে যে মানুষের জরুরত সেগুলো আমরা এখান থেকে পুরো করব। এই হিসাবে আমরা পার্টি অফিস বলেন আর কার্যালয় অফিস বলেন, কার্যালয় বলেন আর এই যাই বলেন না কেন, বৈঠক বলেন, এখান থেকে মানুষের পরিচয় দেব। এই আমাদের অঞ্চল নেতৃত্ব এবং বুথ নেতৃত্বদের মনের আবেগ, এটাই ইচ্ছা। আচ্ছা, আপনাদের ব্যানারের পিছনেই আপনারা লিখে রেখেছেন ন্যায়, সামাজিক ন্যায়, বিচার, মর্যাদা এবং সাংবিধানিক, 3টে জিনিস আমরা লিখে রেখেছে। কি বার্তা দিতে চাচ্ছেন? এর থেকে একটাই কথা আমার মাথায় আসে এবং আমি সেটা বুঝি যে আইএসএফ মানুষের জন্য এসেছে, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের স্বার্থের জন্য এবং মানুষকে মাথা উঁচু করে বাঁচাবার স্বার্থে। এটাই, এছাড়া অন্য কিছু আইএসএফ ভাবে না, সেরেফ মানুষের স্বার্থে। 2026 সালে বিধানসভায় আপনারা কিভাবে লড়াই করবেন? দেখুন, এখানে 2026 সালে আপনারা কিভাবে লড়াই দেবেন? আপনাদের তো মানে অর্থের দিকেও আপনারা দুর্বল এবং জনগণও হয়তো আপনাদের ক্ষমতা আছে, কিন্তু অর্থে তো আপনারা দুর্বল। কিভাবে আপনারা লড়াই করবেন 2026 সালে? লড়াই একেবারে সহজ, তার প্রমাণ হাড়ে হাড়ে ভাঙড়ের মানুষ দিচ্ছে বিরোধীদেরকে। দিদিমণি পর্যন্ত টেনশনে পড়ে গেছে ভাঙড় নিয়ে, কারণ ভাইজান শুধু রক্তদান শিবির করছে। আপনারা জানেন আজকে রক্তদান শিবির ওরা করে না লজ্জায়। দিদিমণির একটা উপকার মাথায় লেগেছে যে কিছুটা হলেও সরমনি করেছে। কেন আজকে বাংলার বুকে টিএমসি রক্তদান শিবির করছে না? কারণ করলে ওদের কাছে, ওদের কথায়, ওদের মানে ভালোবাসে না, তাই ওদের 70-80টার বেশি টপ পায় না বলে লজ্জায় ওরা আর এই রক্তদান শিবির করছে না। দিদিমণি অন্তত এইটা ব্যান করে দিয়েছে, এর জন্য দিদিকে ধন্যবাদ জানাই। আর এই নওশাদ সিদ্দিক বুথি গিয়ে রক্তদান শিবির করছে। আপনারা সেটা দেখছেন কিভাবে মানুষ দিবানা হয়ে নওশাদ সিদ্দিকের কথায় রক্ত ঢেলে দিচ্ছে। এর থেকে প্রমাণ করা যায় যে টিএমসি খায়। আর কিছু আপনার প্রশ্ন আছে থাকে তো বলুন। ওয়াকআপ নিয়ে আপনি কি বলবেন? আপনাদের মতামত কি? ওয়াকআপ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হলে আপনারা দিল্লি চলে যান। তাহলে 2026 সালে যারা ভোট নিতে আসবে তাদেরকে আপনারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন? ছি, এই মমতা ব্যানার্জির উপরে ঘৃণা। উনি হচ্ছে ডাইনি, মুসলমানের কালশত্রু। আপনারা জানেন না, এই টিএমসি পার্টিটাকে আমরাও নিয়ে এসেছিলাম লড়াই করে। আজকে যে সওগাত সিপিএমের লেটেল বাহিনী ছিল, এসে ভাঙড়ের মানুষের হুম করছে, ধুম করছে, পুঁতে দেবে, ও কাপুরুষ, ওর নেত্রী কাপুরুষ।
খোদা বাঁচিয়েছে, টিএমসি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আমার মতন হাজার কর্মী ওই ভাঙড়ে, লাখো কর্মী। ওই মমতার নামে মুখ্যমন্ত্রী বলতে ঘৃণা লাগে। ও মুসলমানের কলঙ্ক, মুসলমানের খতম করে দিয়েছে। এখনও মুসলমান যদি ওকে সাপোর্ট করে, আমি তো মনে করবো সে গরু খাওয়া মুসলমান না, চার পেয়ে খাওয়া মুসলমান। আমার ঘৃণা লাগে ওই সমস্ত মুসলমানের যারা টিএমসিকে এখনও সাপোর্ট দেয়। ওর কথা বলবেন না। ওর নেত্রী, আমাদের যা নেতা নেত্রী আছে, সে আইন বুঝে নেবে, কোর্ট বুঝে নেবে। ওর কথা আমরা উত্তর দিতে রাজি না। মানে ঘৃণা লাগে, আর যার ওপরে ঘৃণা লাগে তার কথাটা মনেও রাখতে রাজি না। এই হলো আমার বক্তব্য। আপনি কি মনে করছেন যে ভাঙড়ে এমন কোন যোগ্য লোক ছিল না যে তাদেরকে নেতৃত্ব, ভাঙড়ের ছেলেকে নেতৃত্ব বসানোর? ক্যানিং থেকে এখানে পাঠিয়ে দেওয়া হলো শওকত মোল্লাকে, যাকে মুখ্যমন্ত্রী নিজেই বলছে তুই তো বোমবাজি। আপনারা জানেন এই দিদিমণি ভাঙড়ের মানুষকে এই খুন করবে বলে, রক্ত দেখবে বলে 4-5টা গুন্ডাই ভাঙড়ে দায়িত্ব দিয়েছিল। ভাঙড়ের সেই দিয়েছিল কে, কি যেন ওনার নাম, সব্যসাচীকে দিয়েছিল, খালেককে দিয়েছিল, আরাবুল ছিল, আবার ওই শওকতকে দিল। বুঝতে পারছেন না? ভাঙড়ের মানুষের এরাদা টিএমসির হাতে যাবে না। এই ভাঙড় ভাইজানের হাতে রাখবে। ভাঙড়ের মানুষের এরাদাই এইটা। ভাঙড়ের মাটি আলাদা, এর মাটি আলাদা। এ লড়াই করে বাংলার পথ দেখায়। আজকে ভাইজান যেখানে যাচ্ছে, খোদার দয়ায় মানুষের মানে ঢর লেবে যাচ্ছে। এর জন্যই দিদিমণিও ভয় পাচ্ছে। এসব নেতাদের কথা আর বলতে, এদের কথা জবাব দিতে উত্তর নেই। যত কথা বলেছি একটাও জবাব পাই না। কাপুরুষেরা সব, আমি বলবো রাজনৈতিকভাবে কাপুরুষ। কারণ এরা শুধু বোম গুলি হুম করছে, ধুম করছে, পুঁতবো, এই ভয়টা দেখাচ্ছে। ওরা রাজনৈতিকটা কিভাবে করতে হয় সেইভাবে ওরা লড়াই করছে না। ওদের শুধু হুমকানিটাই আছে, ও ছাড়া আর কিচ্ছু নেই। উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে কিছু হলে এই রাজ্যের সামাজিক অনেক মুসলিম সংগঠন আছে, তারা হয়ে করে চিল্লায়, কিন্তু ওয়াকফ নিয়ে একেবারে যেন এতেকাবে নিয়ত করেছে, তারা একদম কিছুই বলছে না। তাহলে কি বলবেন? আমি ওই কথাটা বললাম, তোমাকে বলেছি যে আমি ভাঙড়ের বাসিন্দার, আমাকে ভাঙড়ের প্রশ্ন করুক। কারণ ভাঙড়ের নেতা যে উগুর বুগুর করছে, এদেরকে একটু শিক্ষা দেওয়ার দরকার। ওই প্রশ্নগুলো আপনি আমাদের উপর নেতৃত্বদের কাছে করবেন। এই প্রশ্নের জবাবটা আমি দেব না। দেওয়ার আছে কিন্তু দেব না। কেন দেব না? আমাদের উপরের নেত্রী যত আছে, নেতা আছে, আল্লাহর ইচ্ছে তাদের তো সাদা মন। এই জন্যই তো ভালো লাগে। এই জন্যই তো বাংলার মানুষ আজ আইএসএফকে সমর্থন করছে। এক সময় বলা হতো, আপনি ভাঙড়ের কথা বলুন, ভাঙড়টা আমরা কিভাবে বাঁচাবো এই গুন্ডাদের হাতে, সন্ত্রাসীদের হাতে, মানুষকে কিভাবে মুক্তি দেব, এই ভাঙড়ের কথাটা বলুন, আমি খুব ভালো বলতে পারবো। এক সময় তো এই পোলেরহাটে মানে শাসক দলের একদম দাপাদাপি এবং শাসক দলের প্রভাবশালী জায়গা, শক্ত ঘাঁটি বলা যায় একেবারে, কিন্তু আপনি এখন দাবি করছেন যে আইএসএফ এর শক্ত ঘাঁটি। কিভাবে আপনি বলছেন, কিভাবে দেখছেন, কিসের ভিত্তিতে? দিদিমণি যেদিনকে ভোট দিয়েছিল টিএমসিতে, আমি আলাউদ্দিন, আমার মতন হাজার মানুষ এই ভাঙড়ে সেই দিনই ভোট দিয়েছিল। লড়াইটা সে সময় আমি করেছি টিএমসির হয়ে। তখন শওকত মোল্লা সিপিএমের লেটার বাহিনী, শওকত মোল্লাকে মানুষ ভয় পায়। আমি তো শওকত মোল্লার নেতা এবং ওর পরের ধাপের নেতাকে মনে করি ইয়োর ব্যাট জিরো। আমি জিরো মনে করি, কারণ মানবতা ওদের মধ্যে নেই। যদি মানবতা থাকতো, মানুষ সবসময় মাথা উঁচু করে বাঁচত। এই জন্যই আমি ওই ইয়োর ব্যাট জিরো বলেছি। কেন? ওর জিরো, আমার হিসেবে ওরা জিরো। ইনসানিয়াত রেখে লড়তেছে একমাত্র নওশাদ সিদ্দিক। স্যালুট জানাই, বুঝলেন? এর থেকে আমরা মুক্তি পাবো। ভাঙড়ের মানুষ প্রত্যেকে যে ভিক করে খাচ্ছে, সেও মাথা উঁচু করে বেড়াবে, যে শিল্পপতি সেও মাথা উঁচু করে বেড়াবে, ঠিক নামাজের কাতারের মতো। নওশাদ সিদ্দিক এই সমাজটা বাংলাকে গড়তে চায়। এসব সন্ত্রাস গুন্ডা বাহিনী ফেরাউন আমলেও বহুত ছিল। ফেরাউনের বহুত লোক লস্কর ছিল, অগ্নি অস্ত্র ছিল, নেস্তে নাবুদ হয়ে গেছে। এও যাবে খোদার তরফ থেকে, এটাই বলছি আপনাদের।